একে এই বেটা তো কাঁদছে, যাই গিয়ে জিজ্ঞেস করি তো। কিরে, আমাকে দেখে ভয় পেলি না যে? আর ভয় ভয় করে কি হবে? হয় তুমি আমাকে মেরেই ফেলবে। আমার যে জীবন, তাতে বেঁচে থেকেও তো কোনো লাভ নেই। বউ, ও বউ, আজকে কি খাবার দিবে না? প্রতিদিন এই এক কাহিনী আর ভালো লাগে না। অলস দেখেছি, কিন্তু তোমার মতো এমন অলস আমি কখনো দেখিনি। কি হলো কি? অমন করে টাকার কি আছে? ঘরে খাবারের কিছু নেই। যাও বাইরে গিয়ে দেখো খাওয়ার কিছু পাও কিনা, নইলে নিজের খাবার নিজেই বানিয়ে খাও। আমাকে আর জ্বালাবে না তো। শান্তিতে একটু ঘুমাবো তাও পারি না। সংসারে শুধু অশান্তি আর অশান্তি। হ্যাঁ, সেই তো। অশান্তি শুধু আমার জন্যই হয়। তুমি আলসেমি করা বাদ দিলেই তো অশান্তি চলে যায়। না, তাকে আলসেমি নিয়ে কিচ্ছু বলা যাবে না। বাবা গো বাবা, এই শীতে রোদের কি তেজ! মনে হয় মাথার ছাতি ফেটে যাচ্ছে। এদিকে সারাদিন না খাওয়া, তেষ্টায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। বউ, ও বউ, এক গ্লাস জল তো দিতে পারো নাকি? এই নাও জল। দেও দেও। আহ, শান্তি পেলাম। খাবার কিছু দেও তো। সারাদিন তো কিছু খাইনি। এই রোদে না খেয়ে কাজ করাটা যে কি কষ্ট। দেও দেও। খাবে? রান্না তো হয়নি। রান্না হয়নি মানে? কি বলছো কি তুমি? রান্না হয়নি তো খাবো কি আমি? প্রতিদিন তুমি এ কি শুরু করলে বলো তো? আমি আবার কি করলাম? আমি এসব করতে পারবো না। আমার শুধু ঘুম আর ঘুম। পারলে খাও, না পারলে না খাও। আর হ্যাঁ, রান্না করে আমাকে ডেকো খাওয়ার জন্য। আমি ঘুমাতে গেলাম। হায় প্রভু, এ কেমন মেয়ে বিয়ে করেছিলাম আমি! আমার জীবনটা শেষ হয়ে গেল। আমাকে রক্ষা করো প্রভু। এই রাতে গরম গরম মাছের ঝোল, কি যে ঘ্রাণ আসছে! চারিদিকে কেমন মোমো করছে, জিভে তো জল চলে এলো। প্রায় গিয়ে ছো মেরে দুটো মাছ খেয়ে আসি, ঘুমটা জম্পেশ হবে। একে এই বেটা তো কাঁদছে, যাই গিয়ে জিজ্ঞেস করি তো। কিরে, আমাকে দেখে ভয় পেলি না যে? আর ভয় ভয় করে কি হবে? হয় তুমি আমাকে মেরেই ফেলবে। আমার যে জীবন, তাতে বেঁচে থেকেও তো কোনো লাভ নেই। জীবনে সুখ নেই, শান্তি নেই, আছে শুধু অলস বউয়ের জ্বালা। এমন জীবন রেখে আমি কি বা করবো? কেন রে, এভাবে বলছিস কেন? আমার বউ একটা অলস। সারাদিন সে পড়ে পড়ে ঘুমায়, কোনো কাজ করে না। সারাদিন খেটে আমি বাড়িতে আসি, তারপর আমাকেই রান্না বান্না করতে হয়। তারপর আমি একটু খেতে পারি, তা না হলে না খেয়েই থাকতে হয় আমাকে। এ তো বড় বাজে ব্যাপার। তুই কিছু বলতে পারিস না তোর বউকে? আমি আমার বউকে খুব ভালোবাসি তো, তাই ওকে কিছু বলি না। আর যাই হোক,
বউয়ের কষ্ট তো আর সহ্য করা যায় না। ঠিক বলেছিস। তোর কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছে রে। কি আর করবি, কিছুই তো করার নেই। তা তুই থাকিস কোথায় রে? ওই যে তোদের তেঁতুল গাছে। কখনো তো দেখিনি তোকে। শাকচুন্নিরা কি এক জায়গায় থাকে রে পাগলা? আচ্ছা বাদ দে সেসব কথা। শোন, আমি তোকে সাহায্য করতে পারি, কিন্তু বিনিময়ে আমাকে কিছু দিতে হবে তোকে। সাহায্য? তুই কিভাবে আমাকে সাহায্য করবি? তুই তো মানুষ না, একজন শাকচুন্নি। বারবার শাকচুন্নি বলে মনের দুঃখ বাড়িয়ে দিস না তো। শাকচুন্নি বলে কি আমি মানুষ নই নাকি? হা 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 হা। হাসছিস কেন রে? তোর কথা শুনে। আমি আবার কি করলাম? আচ্ছা যাই হোক, শোন, তোর বউ অলস। তোর বউয়ের আলসেমি ঠিক করতে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। কি করবি? তুই কাল সকালে সেজে গুজে বাইরে যাবি, ফিরে আসবে একটা নতুন বউ নিয়ে। বউ? না না, আমি বিয়ে করতে পারবো না। আহা, বিয়ে করবি কেন? বউ সাজবো তো আমি। তারপর? তারপর আর কি, পাখিটা আমি সামলে নিব। তোকে যা বলছি তুই তাই কর দেখি। এবার তোর বউ বুঝবে কত ধানে কত চাল। কি গো, এত রাতে কার সাথে কথা বলছো তুমি? কই না তো, কেউ না। আমি নিজের মনে মনেই কথা বলছিলাম আর কি। বউ, ও বউ, আমার ভালো জামাটা দেও তো। জামা? জামা দিয়ে কি করবে? জামা দিয়ে মানুষ কি করে, আমিও তাই করব। দেও তো দেখি। এত সেজে গুজে কোথায় যাচ্ছ? বিয়ে করতে। আচ্ছা যাও, আমি একটু ঘুমিয়ে নিই। আরে, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে, কোথায় গেলা? আমি বিয়ে করে এসেছি গো, এই নাও তোমার সতীন। কি, বিয়ে করেছো? হ্যাঁ গো দিদি, আমি এখন থেকে তোমার সতীন। আমার নাম মালতী। না, এটা হতে পারে না। কেন হবে না? তুমি তো সংসার করতে চাও না, খাটতে পারো না, ঘুমাতে পারো শুধু। তাহলে আমি সংসার চালাবো কিভাবে? মালতীকে দেখো, ও কেমন কাজের। হ্যাঁ গো দিদি, আমি তোমার স্বামীর সেবা করতে এসেছি, সংসারের কাজকর্ম করতে এসেছি। আমি তো অলস নই। ওগো, আমার কি হবে গো? আমার তো সর্বনাশ হয়ে গেল। আমি এখন কি করব গো? এমন কেঁদো না তো, কেঁদো না। আলসেমি না করলে আমি সংসার চালানোর জন্য কি আরেকটা বিয়ে করতাম? তাই বলে তুমি বিয়ে করে আনবে? আমার জন্য এটুকু মায়াও হলো না? আর মায়া? সারাদিন না খেয়ে খেটে মরি আমি, তখন তো তোমার মায়া হয়নি। আবেগে সংসার চলে না, বুঝলে? আমি সতীন নিয়ে থাকবো না গো।
তুমি এই মেয়েকে এখনই বিদায় করো। কখনো না, আমি যাচ্ছি। কোথায়? আমার নতুন বউয়ের কাছে। এ কি, আজ তো সূর্য পশ্চিম দিকে উঠেনি, তাই না? তাহলে আমার অলস বউ রান্না করছে কিভাবে? আমি এখন আর অলস নই, সংসার করা শিখেছি। তোমার আর নতুন বউয়ের প্রয়োজন নেই। সত্যি তো দিদি, সংসার করতে গেলে তো পরিশ্রম করতেই হবে। অলসতা করলে তো স্বামী আরেকটা বিয়ে করে আনতেই পারে। আরে আরে, এদিকে কথা বলবে না, যাও তোমার স্বামীর সেবা করো। বাহ, আজ তো রাজা রাজা লাগছে নিজেকে। কিন্তু আজ আমি তোমার রান্না খাবো না, আজ বরং মালতীর রান্না খাই। বেচারি কত আশা করে রান্না করেছে। আমিও তো আশা করে রান্না করেছি। আরে বাবা, তোমার রান্না তো এর আগেও খেয়েছি। যাও, আজ না হয় তুমি গিয়ে ঘুমাও। আমার সংসার অন্য মেয়ে হাতিয়ে নিচ্ছে, আর আমি ঘুমাবো? তোমার সংসার কি দিদি, এটা তো আমারও সংসার। তুই চুপ কর, তোকে কথা বলতে কে বলেছে এখানে? আহা, মালতীর হাতের রান্না তো অসাধারণ। খুশি হলেন তো? শুনো, তুমি ঠিক বলেছো, সংসার করতে হলে অলসতা করলে চলবে না। আমি সব বুঝেছি, এখন থেকে আমি ঠিক মতো সংসার করব, রান্না বান্না করব। এই মালতীকে বিদায় করো। না না, মালতীকে আমি বিদায় করতে পারবো না। ও তো কত কাজ করে, সংসার এত সুন্দরভাবে সামলায় ও। আমি সত্যি বলছি, আমি আর অলসতা করব না। আমাকে একটা সুযোগ দাও। দিদি, আমি যদি চলে যাই তাহলে আবার অলস হয়ে যাবে না তো? না গো মালতী দিদি, আমি সত্যি বলছি, আমি আর অলস হব না। তুমি চলে যাও। নরেন দাদা, আপনি কি বলেন? যদি সত্যি পরিবর্তন হয়, তাহলে মালতীকে বিদায় করতে আমি রাজি। আমি পরিবর্তন হয়েছি। আরে, মালতী কোথায় গেল? ও কি ভূত ছিল? হ্যাঁ, ও শাকচুন্নি ছিল। ইস, আমার সতীন যদি সত্যি ভূত হয়, তাহলে তো আমি শেষ হয়ে যেতাম। এবার আর ঘুমোতে যাবে না তো? আরে না, এখন থেকে আমি সংসারের সব কাজ করব।